মাত্র ৩ বছরের অক্লান্ত প্রচেষ্টায় রপ্তানিযোগ্য আম উৎপাদনে সফলতা পেয়েছেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ। আম উৎপাদনের প্রথম বছরেই বিদেশে রপ্তানি করতে পেরেছেন তিনি। তার এমন সফলতা আশা জাগাচ্ছে স্থানীয়দের মধ্যে। ২০২১ সালে জেলা সদরের বড়ইল এলাকায় গড়ে তুলেছিলেন আম বাগান। ১০ একর জায়গা জুড়ে এই বাগানে কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো ও 3 টেস্ট এই ৩ প্রকার আমের গাছ রয়েছে। ফল আসার সঙ্গে সঙ্গেই এসব আম ব্যাগে প্যাকিং করা হয়েছে, যেন রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না হয়। পাশাপাশি কীটনাশক মুক্ত মাটির গুণাগুণ ও পানির সেচ সবকিছুর আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ছিল দিনরাত ব্যস্ততা। এই বাগানের মধ্যে আর কি ৩ প্রকারের আম আছে। আমরা বিদেশে রপ্তানি করার জন্য চেষ্টা করতেছি, আর কি ভালো মান হয়, ভালো গতি হয়। ২১ সালে বাগান লাগাইছি, ২৫ সালে ফল নিছি। খুব সুন্দর ফল, কাটিমন আম, এত সুস্বাদ যে বলাই কঠিন। ১০ একর মাটি এখানে আবাদ করা আছে, ১০ একর মাটিতেই গাছ লাগাইছি। আম বিদেশে রপ্তানির ক্ষেত্রে ৩টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে ম্যাক্সিমাম রেসিডিউ লেভেল MRL অর্থাৎ পরীক্ষা, মাটি পরীক্ষা ও পানির পরীক্ষা গুরুত্বপূর্ণ। MRL পরীক্ষায় নিরাপদ আম পাওয়া গেছে এই বাগানে, সেই সাথে উত্তীর্ণ হয়েছে মাটি ও পানি পরীক্ষাতেও। এখন বাগানের আম রপ্তানির যোগ্য বলে মনে করছেন আব্দুল লতিফ। MRL টেস্ট করতে গেলে একটা আমার পিছনে ৮,০০০ টাকা খরচ হয়। আমি আম দিয়েছিলাম ৪টায় তারা টেস্ট করছিল এবং তারা সম্পূর্ণ নিরাপদ আম পাইছে। মাটি টেস্টেও কোনো ত্রুটি ধরা পড়ে নেই, পানি টেস্টেও কোনো ত্রুটি ধরা পড়ে নেই। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় সবকিছুর মান ঠিক রেখে আম উৎপাদন করা হচ্ছে। এই সময় রপ্তানিকারকদের সাথে সমন্বয় করে আগামীতে ব্যাপক হারে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের আম উৎপাদন এবং বিদেশে রপ্তানির পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি। রপ্তানিযোগ্য আম উৎপাদন যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা সম্পূর্ণ গ্যাপ মেনটেন করে আম উৎপাদন করেছি এবং এই আমটি আমরা ব্যাগিংয়ের মাধ্যমে ব্যাগিং করেছিলাম এবং এটি আমরা কৃষক প্যাকেটজাত করে বাজারে রপ্তানি করার জন্য আমরা কাজ করেছি ইতিমধ্যে। ইনশাল্লাহ আগামী বছর আমরা ব্যাপক আকারে গ্যাপ মেনটেন করে আমাদের আম বাগান তৈরির যে কৃষক যারা আছে আমরা তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আরও ব্যাপক আকারে আমাদের এই দিনাজপুর সদর উপজেলায় যে আম বাগান আছে সেটি আমরা বাজারজাত করতে সক্ষম হব। জেলায় চলতি মৌসুমে ৫,৭৪৯ হেক্টর জমিতে আমের ফলন হয়েছে। এই পরিমাণ জমিতে আমের উৎপাদন ৮৬,২৩৫ মেট্রিক টন, যার বাজার মূল্য ২৫৭ কোটি ৮০ লাখ টাকা। এখন পর্যন্ত এই জেলা থেকে ৭.৫ মেট্রিক টন আম কাতার, দুবাই, মালয়েশিয়া ও ইংল্যান্ডে রপ্তানি হয়েছে।